তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা যখন বেজে যাবে তখন আপনি পালাইতে পারবেন না। আপনি যদি পালায় যান তখন আপনি হয়ে যাবেন চিরজাহান্নামী, আপনি হয়ে যাবেন মুনাফেক, আপনি হয়ে যাবেন বেঈমান, আপনি হয়ে যাবেন বিশ্বাসঘাতক। কারণ যদি তৃতীয় বিশ্বযুদ্ধ যদি বাজে, দামামা যদি বেজে যায়, তাহলে আপনার মনে রাখতে হবে এটা শুধুমাত্র একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধ না, এটা হচ্ছে যে মানবতার লড়াই হবে, এটা হবে যে হক এবং বাতিলের লড়াই হবে, এটা হবে যে মুসলিম এবং বেঈমানদের সাথে যুদ্ধ হবে। এই তৃতীয় বিশ্বযুদ্ধটা হবে, এটা কখনোই শুধুমাত্র একটা দেশ আর একটা দেশের সাথে হবে না। তা আপনি তখন যদি পালিয়ে যান, আপনি উম্মতের সাথে গাদ্দারি করবেন, বেঈমানি করবেন, যার ফলশ্রুতিতে আপনি হয়ে যাবেন একজন বেঈমান কাফের, আপনি হয়ে যাবেন চিরস্থায়ী জাহান্নামী, এটা আমি শিওরলি বলতে পারি। তাই তৃতীয় বিশ্বযুদ্ধের যখন দামামা বেজে যাবে তখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়ের পক্ষ নিতে হবে, মুসলমানদের পক্ষে থাকতে হবে। শুধুমাত্র পশ্চিমাদের দিকে তাকায়, পশ্চিমারা এই বলছে, সে বলছে, এ করতে সে করতেছে, পশ্চিমাদের সাথে পেরে উঠবে না। আপনি যদি ওদের দালালি করতে যান তাহলে আপনার দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ। হ্যাঁ, দুনিয়াতে হয়তো বা তাদের দালালি করে চামচামি করে অল্প বেশি দিন একটু শান্তিতে থাকতে পারবেন, অল্প একটু আরামেশ করতে পারবেন, বাট পরকালে আপনি কোনো কিছুই পাবেন না। তাই এখন থাকতে প্রস্তুতি নেন মুসলমান। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা যখন বেজে যাবে, কিংবা যে কোনো যুদ্ধের দামামা যখন বেজে যাবে, তখন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা মুসলমানের পাশে থাকতে হবে, প্রতিটা মুসলিম কান্ট্রির পাশে থাকতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, হয়তো খিলাফত নয়তো বা শাহাদত।